আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব QGIS এ কিভাবে টোপোগ্রাফিক্যাল ম্যাপকে জিও রেফারেন্সিং করতে হয়। আমরা জানি যে ডাউনলোড করা জিও টোপোগ্রাফিক্যাল ম্যাপ পিডিএফ ফরম্যাটে হয়, তো এটিকে আমরা জেপিজি, টিপ বা পিএনজি ফরম্যাটে কনভার্ট করে নেওয়ার পরে এখানে ওপেন করতে পারবো। এটি ওপেন হওয়ার পরে আমরা যাব রাস্টার্সে, যাব এই যে রাস্টার্স ট্যাবের মধ্যে, এখানে গিয়ে আমরা দেখতে পাবো জিও রেফারেন্সিং। এই যে জিও রেফারেন্সিং, এটি না শো করলে কিন্তু প্লাগইন থেকে ইনস্টল করে নিতে হবে। তো এটা আসার পরে আমরা ফির এখানে যে আমাদের অ্যাড রাস্টার রয়েছে বা ওপেন রাস্টার, এখানে গিয়ে এই সেম ফাইলকে আমাদেরকে কিন্তু নেভিগেট করে আবারও আনতে হবে। দেখতেই পাচ্ছি ওপেন হয়েছে। এটি ওপেন হওয়ার পরে আমাদের কাছে আমরা মিডল মাউসকে অর্থাৎ স্ক্রল করে এটিকে জুম ইন জুম আউট করতে পারি, অথবা আমরা এখান থেকেও জুম ইন জুম আউট করতে পারি। তো আমরা এই জায়গাটাকে ফার্স্ট নেবো। এখানে আমরা এক্স ভ্যালু পর্যন্ত দেখতে পাচ্ছি 87.87 ডিগ্রি 30 মিনিটস দেখতে পাচ্ছি, আর ওয়াই ভ্যালু রয়েছে 20 ডিগ্রি 15 মিনিটস। তো এই ডিগ্রি মিনিটসকে আমরা ডিগ্রি ডেসিমেলে কনভার্ট করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি হলো অ্যাড পয়েন্ট, অর্থাৎ অ্যাড জেসিবি পয়েন্ট বা গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট। আমরা সিলেক্ট করব করে জাস্ট এই পয়েন্টে নেবো, নিয়ে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ইন্টারফেস নতুন খুলে গেছে। এখানে এক্স আর এখানে ওয়াই আমাদেরকে দিতে বলছে। এর জন্য আমরা যাব এক্সেল শিটের 87.30, এটিকে আমরা ক্যালকুলেশন করব। এক্সেল শিটে আমরা ডিগ্রিটা যে রয়েছে 87, এটি এরকম থাকবে, কোনো চেঞ্জেস আসবে না। 30 মিনিটস, এই যে 30 মিনিটস এখানে রয়েছে, আর এখানে সেকেন্ড ভ্যালুটা এখানে আমাদের দিতে হবে 0, যেহেতু কিছু নেই তো সেই জন্য আমরা 0 দেবো। এখানে একটা ক্যালকুলেশন রয়েছে ভ্যালু ডিভাইডেড 60, এর জন্য আমরা এই ডিগ্রি ডেসিমেলের যে ভ্যালু রয়েছে ক্যালকুলেশন করতে হবে। ডিগ্রি ডেসিমেল জাস্ট ইকুয়ালস টু ভ্যালুটা প্লাস ফার্স্ট ব্র্যাকেট এই যে মিনিট ডিভাইডেড 60 ব্র্যাকেট ক্লোজ প্লাস ব্র্যাকেট সেকেন্ড ডিভাইডেড 360 দেওয়ার পরে এখানে এন্টার। এরপর আমরা পয়েন্টের পরে 4টি সংখ্যা নিতে চাইবো এখান থেকে এক্সেল শিটে। তো 87.000 সেম একইভাবে আমাদের নট বা ওয়াই ভ্যালুকে ক্যালকুলেশন করতে হবে 20 ডিগ্রি 15 মিনিট। এক্সেলে গিয়ে আমরা 20 ডিগ্রি 15 মিনিট অটোমেটিক ক্যালকুলেশন হয়ে গেছে, যে রয়েছে 22.2500। মিনিমাম 4টি পয়েন্ট নিতে হবে আমরা জানি, এবং 4টি যেন একটি স্কোয়ার বা রেক্টাঙ্গুলার শেপে হয়। তো পরের পয়েন্ট আমরা এখানে নিচ্ছি, যে অ্যাড পয়েন্ট। আমরা 22 ডিগ্রি 15 মিনিটস এর ভ্যালু এখানে পেয়ে গেছি 22.2500। আর ইস্ট ভ্যালু 87.45। ক্যালকুলেশন করলে আসছে 87.7500। সেম পদ্ধতিতে আমরা এখানে এক্স এর ভ্যালুটা পেয়ে গেছি 87.7500, 87.7500, আর ওয়াই ভ্যালু 22.0। তো এখানে আমাদেরকে 22.000। ওকে, লাস্ট পয়েন্ট এখানে লিখবো 22.00। এটিকে আমরা কনভার্ট করব 87 ডিগ্রি 30 মিনিটস কে কনভার্ট করলে 87.500। 87.500
সমস্ত গুলোকে নেওয়ার পরে এখানে আমরা সমস্ত পয়েন্ট নিয়েছি, 4টি পয়েন্ট আমরা এখানে নিয়েছি, জেসিবি পয়েন্ট দেখতে পাচ্ছি। যদি কোনো পয়েন্টকে এখান থেকে, এখানে একটা জিনিস দেখি, এখানে ভিউ করে এখান থেকে আমরা প্যানেল, জেসিবি প্যানেল, এই যে প্যানেলে গিয়ে যদি জেসিবিটাকে ওপেন করি, এখানে দেখতে পাচ্ছি যেগুলো আমরা নিয়েছি সেগুলো শো করছে। যদি কোনো একটিকে এখান থেকে আনচেক করি সেটা উঠে যাবে, বা কোনো একটিকে যদি আমরা সিলেক্ট করে এখানে রাইট ক্লিক করে রিমুভ করি, সেটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। এরপর আমরা এই সেটিংস অপশনে যাব, এখানে ট্রান্সফরমেশন সেটিং, এখানে গিয়ে আমাদেরকে অবশ্যই পলিনোমিয়াল 1 নিয়ারেস্ট নেবার রেখে আমরা কিন্তু এখানে প্রজেকশন দেব। তো এটি এখানে বাই ডিফল্ট সেভ হয়ে রয়েছে, কিন্তু প্রথমবার কাজ করার সময় এটি যখন ওপেন করব তখন এগুলো ক্লিয়ার থাকবে, কিছু থাকবে না। তো এখানে আমরা কি একটা নাম্বার সার্চ করব, 4326 এই WGS 1984 দেখা যাচ্ছে গোটা ওয়ার্ল্ড কে এরিয়ার মধ্যে রয়েছে। এই জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, এটি আমরা এখান থেকে সিলেক্ট করব, করে এখান থেকে ওকে। এখান থেকে ওকে করার আগে আউটপুট রাস্টার কোথায় রাখবো, কি নাম দেবো, এখানে টোপোম্যাপের মধ্যেই রাখছি আউটপুট রাস্টার, নাম আমরা দিচ্ছি। এটি দেওয়ার পর এখান থেকে সেভ, নাম দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে ওকে কমপ্লিট হয়েছে। এরপরে জাস্ট রান অপশনে গিয়ে একবার স্টার্ট জিও রেফারেন্সিং, কমপ্লিট হচ্ছে, ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা এখান থেকে এটাকে রিমুভ করে দিতে পারি, এই পুরো সিস্টেমটাকে। আমাদের এখানে ডিফল্ট ওপেন হয়ে গেছে এটি, এর উপরে জাস্ট রাইট ক্লিক করে জুম টু লেয়ার করলেই এটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। জিও রেফারেন্সিং আমরা এর উপর রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব, ইনফরমেশনে যাব, এখানে দেখতে পাচ্ছি জিওটিপ ফরম্যাটের ফাইল রয়েছে, এর কোঅর্ডিনেট রেফারেন্স সিস্টেম WGS 1984 জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম রয়েছে।